রতনের সন্ধান পেয়েছি ভাই সকল। তিনি একজন কামেল, একজন মহিষী, পীরকা শাহজাদা খান বাবা। তার নাম বাদশাহ। তুই থাকস ফকিরের মতো। তোর ব্যবসায় লস, তোর বউ হাত ধরে চলে গেছে পরপুরুষের সাথে। ঠিক কইছেন বাবা, ঠিক কইছেন। সোমবার রাত্রি দ্বীপ্রহর তোর বাসার সামনে যে পুকুরটা আছে, সেই পুকুরের মধ্যে তুই গোসল দিবি। গোসল দিয়া বাড়ির আশপাশে চারপাশে কলেমা পড়তে পড়তে 4-5টা চক্কর দিবি, দেখবি তোর মুশকিল আসান হয়ে গেছে। কিন্তু বাবা, পুকুরে তো পানি নাই, রোদে সব শুকিয়ে মাটি পর্যন্ত বাইসে আছে। আমি জানি তোর বাড়ির সামনের পুকুরে পানি নাই। বালতি করে পানি নিবি, পুকুরের মধ্যে নামবি, বালতির থেকে পানি নিয়ে গোসল দিবি। তারপর বাড়ির সামনে পেছনে চারপাশে চক্কর দিবি, কলেমা পড়বি, কলেমা পড়বি, মুশকিল আসান। এবার কোন ভাই আসবেন? আসেন ভাই, আসেন। আইসা সুন্দর করে আপনার সমস্যার কথা বলেন। আসেন বাবা। এই পর্যন্ত 5 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়া বাবা এখন পর্যন্ত পাশ করতে পারি নাই বাবা। একটু যদি দোয়া দিতেন আমারে। একটা গন্ধম মানে আপেল 1 দিন 2 দিন না 30 দিন গলার মধ্যে ঝুলায় রাখবি, পাস হয়ে যাবে। বাবা একটা আপেল গলায় যদি 30 দিন ঝুলা রাখি গলায় তো পয়সা যাইবো আপেল। নাদান, ফরমালিন যুক্ত আপেল কখনো 30 দিনে পচে না, 60 দিনেও পচে না। বর্তমান দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এই জন্য তুমি বারবার ফেল করো। আপেল নেও আব্বা, এটা 30 দিন ঝুলায় রাখবা। তারপরে এই পিন্ডা আছে না, পিন্ডা বাইর করে আপেলটা খেয়া লাবা, ঠিক আছে? কত বন্ধু দেখলাম রাস্তাঘাটে, যত সব বন্ধু। এই বেয়াদব, বদতমিজ, নালায়েক, বেয়াদব, বদতমিজ, তোকে বলছি। নাম তোর আকমল। কি ঠিক কি না? কাম করস, কাম কি ঠিক কি না? মানুষের বাসায় কাম করস, কি ঠিক কি না? কাম করস। তোর বাসার যে মালিক, তার বউ আছে। কি ঠিক কি না? তার একটা মেয়ে আছে। ঠিক কি না বল? তার বিয়ে হয় নাই। ঠিক কি না বল? মালিকের নাম? ওটা পরে বলবে, পরে বলবে। কি ঠিক কি না? আই বাবা বাবা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি। রাস্তাঘাটে কত ভণ্ডলোক দেখি না, এই জন্য মনে করছি তাই। ভাই 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 বাবা 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 আপনি আমার মাফ করে দেন বাবা, আমি ভুল করছি বাবা। তোর জীবনে প্রচুর টাকার দরকার। জি দোয়া করি তোর একটা তাবিজ দিব, তুই প্রচুর টাকার মালিক হবি। তাইলে দেন, একটা না 2টাই দেন বাবা। তাবিজ কত? 60 লাখ। নেক্সট। কত? 45 থেকে 50 লাখ। নেক্সট। এটার অবস্থা ভালো। সব মিলিয়ে 70 লাখ টাকা। রাখ বিস্কুট, বিস্কুট খাওয়া বন্ধ কর। জানিস এর দাম কত? এই তুই আমার অবস্থা বুঝতে পারতেছিস? আমার মাথায় কি আইস ব্যাগ? আইস ব্যাগ কেন? তোর কারণে। হ্যাঁ, এই যে একটার পর একটা যে ছবি দেখাইলি, এই ছবিগুলো ফকিরদের ছবি।
আমি কি ফকিরদের কম্পিটিশন করতেছি? আমি চাইতেছি উচ্চ বংশে, সুন্দর, সুদর্শন, পয়সাওয়ালা এরকম একটি পাত্র। মেজাজটা একটু ঠান্ডা করেন। মোর কাছে আর একটা পোলা আছে, যেমন ধনী তেমন উচ্চ অংশ, প্রায় 5 কোটি টাকার মালিক। কত? 5 কোটি। এইটা বগলের তলায় কেন? একটু সমস্যা আছে। কি সমস্যা? পোলার একটু কালো। আরে কালো, জাতের ছেলে কালো ভালো, এটা ঠিক আছে, ঠিক আছে। মাত্র 200 টাকা। 200 টাকায় 5 কোটি টাকার পোলা? আরে আপাতত 200 টাকায় 5 কোটি টাকার পোলা হয় না। দেখ, আকমল, আকমল, আসসালামু আলাইকুম খালুজান। গলাটা কি ঝুলাইছিস? তাবিজ। একজন পীর বুজুর্গ মানুষ, কামেলদার মানুষ, গ্রাম বাবা, উনি আমার এটা দিয়েছেন। কইছেন এটা যদি আমি নিয়মিত গলার ভিতরে রাখি 1 বছরের মধ্যে আমি বড় লোক হয়ে যাবো। কি হবি? বড় লোক? তুই হবি বড় লোক? হ্যাঁ, এই এদিকে আয়। যে আইস ব্যাগটা নাই, এখন মাথায় একটু ঠান্ডা। আর যে ছবিটা তোর খালাম্মাকে দিবি, বলবি কনাকে যেন দেয়, ঠিক আছে? ঠিক আছে। যা। কনা, কনা, এই কনা। কি রে, এত করে ডাকলাম, তুই শুনতে পাচ্ছিস না? উত্তর দিস না কেন? কিছু বলবে? হ্যাঁ, কি বলবে বলো। এই নে ছবিটা দেখ। তোর বাবা তোর জন্য যে ছেলেটা দেখছে, এটা তার ছবি। তোর বাবা তোকে দেখতে বলেছে। সে কি না দেখে ফেলে দিলি? মা, বাবাকে একটা কথা স্পষ্ট করে বলে দিবে, আমি এখন বিয়ে করব না। আর সে যেন আমাকে এই ব্যাপারে কোনো প্রেশার ক্রিয়েট না করে, বুঝেছো? বিয়ে করবে না মানে? ওর বাবাই বিয়ে করবে। বাবা, দরকার হলে আমি গলায় দড়ি দিব, বিষ খাবো, তবু আমি এই বিয়ে করব না, এটা আমার সাফ কথা। এই মেয়ে বলে কি? হ্যাঁ, ওর কথা হবে নাকি? ওর কথায় কিচ্ছু হবে না, ওর বিয়ে দিয়ে আমি ছাড়বো। আডেন আর কি করবেন? মাই এখন জন্ম দিয়েছেন, তা তো মানুষেরই জাত না। না না, ওইভাবে বলি না, মানে মানুষের জাত, কিন্তু ভালো মানুষের জাত না। এই, আমি ভালো মানুষ না? থাবড়ায় 32 দাঁত ফেলে দেবো। ভালো মানুষ না? ভালো মানুষ কেমনে? একটা গাড়ি কিনতে পারেন না? আপনার টাকা কি কম আছে? গাড়ি না কিনে 3-4 গাড়ি সে তো কিনতে পারেন, এটাও তো আপনি কিনবেন না। খালি হাঁটতে হাঁটতে প্রতিদিন এতগুলো পাতালে হাঁটতে হয়। এই টেম্পু স্ট্যান্ড কই? এই কাছে না? এই রিক্সা লাগে? আই, বাড়িও তো কাছে, তাহলে হাইটেই যান। তাবিজ একটা পাইছি, আমি অসিডি বড় লোক হয়ে যাবো। বড় লোক হলে আপনার মতন মানুষের আমার বাড়িতে চাকর রাখুন, তোর মনে রেখে। এত বড় বাজারে মাথার মধ্যে আসেন আসেন, চৌরাস্তা বটতলা। আই 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 আসেন আসেন, বটতলা চৌরাস্তা, চৌরাস্তা বটতলা। আসেন আসেন, এই ছেড়ে গেল চৌরাস্তা বটতলা, চৌরাস্তা। এই যে আসেন। এই চৌরাস্তা বটতলা, চৌরাস্তা বটতলা, চৌরাস্তা বটতলা, চৌরাস্তা বটতলা। বাবা 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 রে বাবা বাবা রে বাবা বাবা রে বাবা।
বাবারে বাবা বাবারে বাবা বাবা বাবারে বাবা বাবারে বাবা 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 এই চৌরাস্তা বটতলা চৌরাস্তা চৌরাস্তা ছেড়ে গেল আসেন আসেন চৌরাস্তা বটতলা বাবারে বাবা বাবারে বাবা আপনারা এডিয়াই হয়েছেন কে সিরিয়াল তো এডি আগে এই এদিকে আসো। সিরিয়াল দেওয়ার তুমি কে? সিরিয়াল দিবে উপরের মাওলা। সে নির্ধারণ করবে কে আগে যাবে, কোন টেম্পো আগে যাবে। সে আমাকে বলছে, বলে নাই বলছে আমি গান শুনছি, আমি গান শুইকে জানছি এই টেম্পো আগে যাবে, এই জন্য বসছে। বাবারে বাবা যে না ওইডি আগে যাবে আপনারা বয়ে এই এদিকে এই বদতমিজ এদিকে উস্তাদ কিসরে আরে ওই গাড়িতে কোহানে কোন গ্রান বাবা আইছে গ্রান দিয়ে কোহানে কয় কি এইডে যাবে না ওইডি যাবে আগে এর বাবা বড় সব দেখলা দা গাড়ি শুতেছি জান এ বটতলা চৌরাস্তা বটতলা বটতলা চৌরাস্তা খালু যান দেখেন গান বাবা যেটা কইছে না হেইটাই হইব। সে গান শুকে সব কইতে পারে। এই যে দেখেন আমার একটা তাবিজ দিছে। এরে গাড়ি কেলে আইছ চলতেছ না তো কি কোন উস্তাদ হ্যাঁ ও ভাই, বাবা তো ঠিকই কইছিল, এই গাড়ি তো স্টার্ট লয় না। বাবা তো যেন তেন বাবা না, অন্তর্যামী বাবা। চলেন আমরা ওই গাড়িতে যাই উঠি। বাবা গো ভাইজান কি আর করবেন, চলেন যাই। বাবা যেটা কইছে হেইটাই সত্য। বাবা রে বাবা 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 রে বাবা বাবা, আপনি অন্তর্যামী বাবা। বাবা আপনি সব জানেন বাবা। বাবা আপনার পা কই? আপনার পা একটু ধুলা দেন, আমার একটু সেবা করার সুযোগ দেন বাবা। বেলাস বেশরম ঘরে তিনটা বউ থাকতে থাকতে তাই বাবর নারীর লাগে বেহালা বেহালা মনে করে তোর কে করে? ওর জন্য কোনো দোয়া নাই নাই। ওর নাম শরাফত মন্ডল। হ্যাঁ বাবা ঘরে এক বউ, হ্যাঁ বাবা এক কন্যা, হ্যাঁ বাবা সুন্দরী, হ্যাঁ বাবা বিয়ার জন্য বসে আছে। আরে বাবা আপনি তো দেখি সবই জানেন বাবা। আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা আপনি করে দেন বাবা, আপনি করে দেন বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা আপনার মেয়ের সাথে বিয়েতে রাজি হয়েছে। কি 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 মানে বাবা আপনার মেয়ের সমস্যা সমাধানে রাজি হয়েছে। সে 4 রাত আপনার বাড়িতে অবস্থান করবে থাকবে এবং যতদিন পর্যন্ত আপনার মেয়ের সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত আপনার বাড়িতে থাকবে এবং আপনার মেয়ের সমস্যার সমাধান হয়ে গেলে সে বাড়ি থেকে বের হয়ে যাবে। ও বাবা বাবা আমারে বাবা উঠি এই বাবা উঠ এই সিটারা 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 এই সিটারা নিচে নিচে বাবা নিচে নাকি বাবার জন্য চা পানি নাস্তা যা আছে নিয়ে আয় যা যা এরকম একটা পীর বাবার হ্যাঁ সন্ধান পাবো আমি তো স্বপ্নেও ভাবিনি বাবা। বাবা আরে তাকায় দেখো কি সালাম করো সালাম বিয়াপ্রু বাবারে বাবা বেপর্দা কোন মহিলা আমাকে সালাম করতে পারে না। এই বেগে না মহিলা কপুর দাও কপুর দাও কপুর দাও কার সালাম করো পরিচয় আপনার স্ত্রী না আমার স্ত্রী মানে দোয়া করে দেন আমার মেয়ের যাতে বিয়ে হয় বাবা। আপনার কন্যাকে যে দেখতে পাইতেছি না। এই যে তেনাকে বাবা দেখতে চেয়েছেন, যান ডাকেন ডাকেন বাবারে বাবা। এই মেয়েকে খবর দাও বাবা হচ্ছে দেখতে চাইছে যাও। এই,
আজ বাদ ফরজ আসল। আপনার কন্যার সঙ্গে আমার সাক্ষাৎ হইবে। এই যে আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, বাবা, আমার আমার মেয়ের যাতে বিয়ে হয় একটু একটু দোয়া করে দেন বাবা। আপনি আমার সব বাবা। বাবার জন্য উপরে একটা সুন্দর দেখে রুমের ব্যবস্থা করো, ঠিক আছে? বাবা ওখানে থাকবে। এই বাবার জন্য একটা খাসি জমাই দে, বাবা হচ্ছে খাবে। আমরা দুজন মানুষ একটা কাছে কিভাবে খাবো? আমরা কেমনে খাবো? এটা সেই ছাগল খাসি না বাবা, এটা হচ্ছে মোরগ খাসি। ও যাও, বাবার জন্য তুমি রান্না বান্না করো, কে যাও। বাবা, বাবা আমাদের নাস্তা, বাবা এটা নাস্তা এনে হ্যাঁ মা, শোন, তোর বাবা না কোত্থেকে জানি এক গ্রান বাবাকে ধরে নিয়ে এসেছে। কি বাবা? গ্রান বাবা পীর আউলিয়া, আবার নাকি সে এ বাসায় কয়েকদিন থাকবেও। বলো কি? তোকে আসরের সময় দেখা করতে হবে। আমি কেন তার সাথে দেখা করতে যাব? আর আমি বুঝি না মা, এই সময় তোমরা যে কেন এসে পিটির বিশ্বাস করো, সব ভণ্ডামি। আরে বাবা, বাবারে 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 বাবা, বাবা। বাবা, এবারের নাদান দারোয়ান আব্বাস আপনার কাছে একটু আর্জি নিয়ে এসেছে বাবা। আপনার সাথে একটু কথা বলতে চাই, তার সাথে একটু কথা বলার একটু সুযোগ দিতে। বাবা, আমার স্ত্রী মানে প্রেগনেন্ট, মানে বাচ্চা হবে। এবার কি হবে বাবা বলে দিতে পারবেন? দুইটা লেডি যাইতেছে, দুইটা মানে বউ যে প্রেগনেন্ট হয়েছে, তার পেটের ভিতরে দুটা মাইয়া এক লগাইতেছে। বলো আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ। বাবা আরো জোরে মারেন, জোরে মারেন বাবা। ফিট খাই গেছে, ফিট খাই গেছে, জোরে মারেন। ওই কি হইছে, কি হইছে? মানে ওয়াইফের 4টে মাইয়া হয়েছে, মানে ছেলের আশায় 4টে মাইয়া হয়েছে এর আগে। তো এবার ভাবছিল মনে হয় ছেলে হইব, কিন্তু বাবা যে কইছে 2খান লেডি চাইতে আছে, এটা শুনে অজ্ঞান হয়ে গেছে। ও খুশি ধরো। ওই ওরে লে যা, ওরে সেন্সলেস হয়ে গেছে, যা লে যা। মরে গেছে। বাবা রে বাবা, বাবা রে বাবা, বাবা রে বাবা, গা রে বাবা, বাবা রে বাবা, আয় বাবা রে বাবা, বাবা রে বাবা, রাম সে বাবা, বাবা রে বাবা, গা রে বাবা, বাবা রে বাবা, গা রে বাবা। আই কি হচ্ছে সব? বাবা রে বাবা, সব বাবার খেলা। আব্বাসের বউর 4টা মেয়ে সন্তান, তার বউ পুয়াতি। বাবার কাছে জিজ্ঞেস করছে কি হবে, বাবা বইলা দিছে 2টা মায়া হবে। লোড নিতে পারে নাই, ফিট লেগে গেছে। বাবা রে বাবা। আপনি কেডা? আমি কে সেটা জেনে আপনার কোনো লাভ নেই। বন্ধ করে এসব ভণ্ডামি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবার সামনে এভাবে কথা বলতে হয় না। বাবার মনে কষ্ট পাই। বাবার মনে যদি কষ্ট পাই তাহলে আপনার কি হবে আপনি জানেন? কি হবে? জিভ খসে পড়বে। ভণ্ডামির আর জায়গা পান না, না? বাবা, এই নালায়েক বেত্তবিজ মেয়ে ছেলেকে আপনি একটু বোঝান বাবা, একটু বোঝান। উনি ঠিকই বলেছে, এই জগৎ সংসারে সবাই আমরা ভণ্ড, শুধুমাত্র একজন ছাড়া। বাবা রে বাবা, এসব আধ্যাত্মিক কথা বলে লাভ নেই। এখনই বাসা থেকে বের হন। না,
যাবো আমরা কোথাও যাবো না। থাকবো। স্যান্ডেল পিটা করে এই বাসা থেকে বের করব। না, শরাফত মাওলা মন্ডা। আপনার এই নানান কন্যা ডাক্তারিস কন্যা বাবার সাথে বিয়ে করছে, সে বাবাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছে এবং আরো বলেছে তাকে না, এটা বলা যাবে না। বল, পুরোটা বল। তাকে স্যান্ডেল পিটে করবে এটা বলেছে। এখন আপনি আপনার মেয়েকে স্যান্ডেল পিটা করবেন, তাহলে বাবার পায়ে ধরে মাপ চাইতে বলবেন, ঠিক আছে? তুই জানিস না মা, উনি কত বড় পীর, কত বড় কামেল। আজকে যখন বাজারে গেলাম, আমি টেম্পুতে উঠলাম, উনি টেম্পুর ঘাম শুকে বললো টেম্পুটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ মা, সত্যি সত্যি টেম্পু নষ্ট হয়ে গেল। মারে তুই মাপ চা, পীর সাহেবের কাছে মাপ চা, সব ভালো করে দেবে। না বাজারে মাপ চা। মাই ফুড। Shut up! This is my food. এখন আমি আপনাদেরকে কিছু বললাম না, আপনারা ভাববেন না আমি আপনাদেরকে ছেড়ে দিব। বাবা কিছু মনে করেন না, আমার মেয়েটার জন্য কি হয়েছে ও আবল তাবল কথা। বাবা রে, আমারে মাফ করে দে বাবা। আরে না না, আগে ওই অ্যাসিস্ট্যান্টটাকে বসে আনতে হবে। ওরে একবার বসে আনতে পারলেই দেখবি সব ইনফরমেশন টেনশন ছাড়াই বের হয়ে আসবে। কিন্তু কিভাবে তাকে বসে আনবো? শোন, ওকে বসে না আনা গেলেও ভয় দেখিয়ে ঠিকই সব কথা বের করা যাবে। যেভাবেই হোক ঘ্রাণ বাবার আসল চেহারাটা আমি বের করব। ও যে একটা ভণ্ড সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। আচ্ছা শুন, তুই একটা কাজ কর, তুই কালকে সকালে আমাদের বাসায় চলে আয়, আমি বাবাকে কোনো একটা কাজে বাইরে পাঠিয়ে দিব। একদম ফুল একজন বুজুর্গ মানুষ, পুরা একজন আমলদার মানুষ, পুরা একজন বুজুর্গ মানুষ, এরকম একজন মানুষ এরকম একটা কাম করা পাঁচের কাম হইব না, এই পাঁচের কাম আমার দিয়ে হইব না। আরে আমি কি বলেছি তাকে মারবো? আমি বলেছি সে ভণ্ড কিনা সেটা শুধু পরীক্ষা করে দেখবো। যদি ভণ্ড হয় তাহলে পুলিশে দিব, আর যদি ভণ্ড না হয় তাহলে আমি নিজ হাতে আদর যত্ন করে রান্না করে খাওয়াবো। তুমি শুধু আমাদের সাথে থাকবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপা আপনি আমার টাকা দিতে চান, এটা কিন্তু খুবই ফাঁপের কাম, এটা সম্ভব না আপা। টাকা লাস্ট। এবার যদি তুমি আমাদের সাথে না থাকো তাহলে তোমাকে আগে শিক্ষা দিয়ে ছাড়বো। না মানে আপনি একটা কথা বলছেন, অবশ্যই সেটা করবো, সেটা হুকুম। টাকা পয়সা লাগবে না জন্য, আপনি একজন কাজ 10 জনটা মাইরে আমি ফলাই দিতে পারি, ঠিক আছে? আবার কি যেন দেওয়ার কথা বলছিলেন? আচ্ছা কিভাবে কি করতে হবে? একদম চিৎকার করবি না। খাইছে রে, এটা তো দেখি লেডি কিলার। চুপ! তুই চুপ, তোর 14 গোষ্ঠী চুপ। তুই কি জানোস আমি কেডা? আমি গ্রাম বাবার ডাইন হাত। গ্রাম বাবা যদি জানতে পারে অভিশাপে তোরে একদম ভস্য বানাই দিব শয়তানি, সেই ভস্য দিয়ে মানছি এই যে দাঁত মাজবো, বুঝছস? বেশি কথা বললে কিন্তু ভুঁড়ি ফাটাই দিব। এটা কি দেখছস? চোখ বান্ধা দেখুন কেমতে, রুমাল খুইলা দে, তারপর দেখতাছি, দেখে কইতাছি। এই এটা বেশি কথা বলে। এই এটা আরো দুটো চড় মার। এই না লাগবো কিন্তু, এই ওমা 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 লাগবে, আমার লাগতাছে কিন্তু। ওমা দেখছি এটা পিস্তল, পিস্তল। এটা পিস্তল না, এটা ছুরি। ও ছুরি। ওই
কেনা? আপনি আমারে মানছেন কে? আপনি আমারে ছাড়ে দেন। ছেড়ে দিব? তার আগে বল এই ঘ্রাণ বাবাটাকে, আর তুই এই পেশায় কয়দিন যাবত আছিস? হ্যাঁ কইতাছি। এই ঘ্রাণ বাবা হইতেছে বিরাট একজন। কি ভণ্ড? আরে না ভণ্ড না, সে বিরাট বড় একটা পীর। সে ওই ঘ্রাণ শুইকা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কইয়া দিতে পারে, বুঝছেন? আবার মিথ্যা কথা? না একদম সত্যি কথা কইতেছি, আমি একদম সত্যি কথা কইতেছি, বিশ্বাস করেন, সত্যি কথা। ও মিথ্যা কথা না না? তাইলে যে আজকে তোর এরকম একটা বিপদ হবে এটা তোর ঘ্রাণ বাবা তোরে বলে নাই? একটা হাসা কথা কই, ঘ্রাণ বাবা আমারে কইছিল একটা লেডিক্লারের হাতে আজকে আমি মার খামু, কিন্তু আমি ভুলা গেছি, এর লেগে মনে করেন এই যে বিপদে পড়ছি। তুই তো বহুত চালাক, কথা বানায় বানায় বলতে পারিস। এই ওরে আরো দুটো চড় মার। ওই না লাগবো কিন্তু। ও লাগতেছে আরে বুঝবাস কে ঝামেলা হলো না তো, ফোন ধরতেছে না কেন? বাবা এইমাত্র চোখ খুললাম। মালিকা আপনারা? কেন বাবা, আমরা আসতে পারি না? অবশ্যই আসতে পারে, 100 বার আসতে পারেন। আপনি কেমন আছেন বাবা? আমি কার বাবা? কে বাবা? কেন? আপনি আমার বাবা, ওর বাবা, এই জগৎ সংসারের বাবা। হ্যাঁ, আমি জগৎ সংসারের একমাত্র বাবা, ঘ্রাণ বাবা। মালিকা, আপনারা কি কোনো কিছু জানতে এসেছেন? বাবা তোমরা কি কোনো কিছু চাবা? কি বাবা? কি কিছু খাওয়া? না বাবা। অনলাইনে অর্ডার করে দিই। এই আস্তাগফিরুল্লাহ, জানলাম এখানে পয়দা হয়ে যাবে, হাত ধরা যাবে না, টাচ করা যাবে না। আউযুবিল্লাহ, ওই টাচ না, স্পর্শ করা যাবে না বাবাকে। আপনারা এখান থেকে দূর হন, আপনাদের নিয়তে খারাপই আছে, বললে সবকিছু ভস্ম হয়ে যাবে। কিছুই তো করতে পারলাম না, আর এখন যদি বাবাকে বলে দেয় আরেক ঝামেলা হবে। আমরা কি আর কম চেষ্টা করেছি বল? কিন্তু আমি ওই ভণ্ড বাবাকে একটা কিছু করে ছাড়বো, তুই দেখিস। আচ্ছা আমি এখন যাই। চলে যাবি? হ্যাঁ চলে যাই। কালকে আসিস তাহলে। আরে সর্বনাশ হয়ে গেছে, একদম মহা সর্বনাশ। কি হয়েছে মানে? তুই আবার চুল খুঁজছিস কি জন্য? আরে চুল কাটতে, আর তুই একবার দাড়ি খুঁজতেছিস, একবার চুল খুঁজতেছিস, তুই কনসেন্ট্রেশন দিচ্ছিস না, তুই ক্যারেক্টারে নাই। আরে বেটা দাঁড়া তো খুলি নাই। তুই বুঝতেছিস না, মানুষজন সন্দেহ করতেছে তুই চুল পরে, তাহলে চুল পরে। চুল কই? হ্যাঁ কি তুই শুনেছিস ভণ্ড? এটা আমি আগেই বুঝছিলাম, হুদয় আমার আধা কেজি টাইপের একটা। আপনার এই লোক ব্যক্তবিস বাবার সম্পর্কে যা যা কথা কয় আপনি জানেন? কয় বাবাই নাকি ভণ্ড, বাবার চুল নাকি নকল, বাবার দাড়ি নাকি নকল। আল্লাহ,
তুই বাবা সবকে বলছো? হ্যাঁ, এই ওর মুখ খুলে দাও। আমার আসলে খুলবো না। আরে বলছি খুলে দাও। কিসের গন্ধ? ষড়যন্ত্রের বাবা। ষড়যন্ত্র? এই যে বাবা এই ব্যক্তমিজ আপনার নামে যা তা বলে আপনি নাকি ভণ্ড, আপনার দাড়ি নাকি নকল, আপনার চুল নাকি নকল, কত বড় সাহস ওর। ঠিকই তো বল। না! অবুজ, ক্ষমা করে দে। এই 100% সত্যি এই দুজনে ভণ্ড। এই 200%। চুপ 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 চুপ। অবুজ, ওকে ক্ষমা করে দে। এর পা দিলাম, ক্ষমা চাইনি। না, ভণ্ড লোক। কি কি ভণ্ড? দাড়ি চুল সব নকল। এই যে শয়তান, এই বাচ্চা শয়তান। কত বড় সাহস! বেশ, এই দাড়ি নকল হলে এই দাড়িও নকল। হ্যাঁ, নকল। চেক করে নে। বাবা রে বাবা। বাবার দাড়ি কখনো নকল হয়? চুল কখনো নকল হয়? এই যদি নকল হয় হাত দে। দে হাত। কিসের হাত? আরে ঠিক আছে, আপনি সত্যি নকল কিন্তু। আমি এই যে অভিষেক তুই কামেল দাড়িতে হাত দিচ্ছিস। আমার মাফ করে দিন। ও আর কোনোদিন আসবে না বাবা। বালিকা, আপনি এখানে কেন? আপনার মন কি খুব খারাপ? সেটা আপনার জানার দরকার কি? আমাকে সব জানতে হয়। আমি মানুষের গন্ধ শুকে সব বলে দিতে পারি। ও তাই নাকি? এই বয়সে এসব ভণ্ডামি করতে আপনার লজ্জা লাগে না? দেখুন, আমি কিন্তু আপনার সম্পর্কে সব কিছু জানি। আপনি এখন এখান থেকে যান। আপনার নাম কণা, আপনি মাস্টার্সে পড়েন। এগুলি বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে আপনি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে সব জানেন? এগুলি নিশ্চয় আপনাকে বাবা বলেছে। শুনুন, আমি আপনার কোনো ভণ্ডামি বিশ্বাস করব না। আপনি এখন এখান থেকে যাবেন কিনা বলেন। আপনার পছন্দের রং নীল, আর আপনি খেতে পছন্দ করেন নুডলস। কথা সত্য? আপনি যাবেন না তাহলে? অসহ্য একটা। দেখুন বালিকা, আপনার সঙ্গে ইরফান নামক এক যুবকের প্রেম ছিল, সখ্যতা ছিল। আপনি সেই সম্পর্কের ইতিও টেনেছেন, তবে তাকে এখনো আপনি ভুলতে পারেননি। এটা নিশ্চয়ই আপনার বাবা এখনো জানেন না। হাতের ঘড়িটা তো চলে না, এটা পরে আছেন কেন? পরেই না।
তোমার বাবা আমাদের সম্পর্ক নিয়ে কোনো কিছু বলেছে? আমার বাবাও কিছু বলেনি। আমি বুঝি না কোনটা ঠিক। না, তুমি জানো না কোনটা ঠিক, তুমি বুঝতে পারছো না কোনটা ঠিক। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় আর কারণটাও যদি তুমি বলতে না পারো, তাহলে আমাদের রিলেশন বিল্ড আপের আগে তোমার ভাবা উচিত ছিল। আমি মানুষের, শুধু মানুষেরই না, জগতের সবকিছুর গন্ধ শুকে বলে দিতে পারি তার বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে কি আপনি আমার ব্যাপারে সব জানেন? আপনি তাহলে আমার সব কথা বাবাকে বলে দিবেন? প্লিজ ওনাদেরকে বলবেন না, ওরা এটা সহ্য করতে পারবে না। আমি ওদেরকে কোনো কষ্ট দিতে চাই না। প্লিজ আপনিও বলবেন না। কি হলো বাবা, কিছু বলছেন না কেন? আপনি? আপনি না চলে গেলেন? যেতে আমি কখনোই চাই না। মানে? তুমি কি ইরফানকে খুঁজে পেয়েছো? না, অনেক খুঁজেছি, ওর বাসায়ও গিয়েছি, ওকে আমি কোথাও খুঁজে পাইনি। আপনি জানেন ও কোথায় আছে? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি ইরফান কোথায়। আমি তোমার সামনে ইরফানকে নিয়ে আসব। এখন এই মুহূর্তে
কিন্তু আমি যে তোমাকে কখনোই ভুলতে পারবো না, আমি তোমাকে ছাড়তে পারবো না, কখনোই না, কোনোদিনই না।